রাজশাহীতে এখন আপনাদের কালাভুনা খেতে দূরে কোথাও যেতে হবে না, একদম হাতের নাগালেই পেয়ে যাবেন কালাভুনা। আর শুধু কালাভুনা না, এখানে পাওয়া যায় পিৎজা, এছাড়াও পাওয়া যায় আরো অনেক রকমেরই খাবার। পরীক্ষার টেনশন এখন বাসা থেকে বের হয় না। অনেকদিন ধরেই আমার খুব পিৎজা খেতে ইচ্ছা করছিল, আর আমার বন্ধু বলছিল ও কালাভুনা খাবে। যখন শুনলাম পিৎজা স্টুয়ে নাকি এখন কালাভুনাও পাওয়া যাচ্ছে, তার সাথে আবার পিৎজাও, তার মানে একই সাথে নিচে বসে আমরা কালাভুনা, পিৎজা এছাড়াও আরো অন্যান্য খাবারগুলো খেতে পারবো। এই কারণে সোজা চলে আসি আমরা পিৎজা স্টুয়ে। আর এই পিৎজা স্টুয়ের অ্যাম্বিয়েন্স তো বেশ ভালো, জায়গাটা ছোট হলেও সিট ক্যাপাসিটি ভালোই আছে। যেহেতু প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে, যে কারণে বসে না থেকে খাবার অর্ডার দিয়ে দিই। আমরা 3 জন ফ্রেন্ড ছিলাম, তো আমরা 3 জন 3 রকমের খাবার অর্ডার দিয়ে দিই এবং 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের খাবারগুলো চলে আসে। এটা হচ্ছে কালাভুনার প্যাকেজ, যেখানে মাস্ট কালাভুনা তো থাকছে, তার সাথে থাকছে মুগের ডাল, এর সাথে থাকছে সালাদ এবং 1 প্লেট ভাত। আর এই পুরো প্যাকেজের দাম হচ্ছে 190 টাকা। এর সাথে নেওয়া হয়েছিল একটা পিজি পাস্তা, এটা ছিল 12 ইঞ্চ। এই পিৎজার দাম ছিল 450 টাকা। আর সবশেষে এটা হচ্ছে স্পেশাল চাউমিন, যেটার দাম ছিল 220 টাকা। সবার শুরুতে এই স্পেশাল চাউমিনই ট্রাই করছি। এটা দেখতে কিন্তু বেশ অ্যাট্রাকটিভ লাগছে, আর এটা দেখতে বেসিক মনে হলেও এটা টেস্ট কিন্তু বেসিক না। এটা ছিল বেশ স্পাইসি এবং জুসি, একদম ব্যালেন্সড একটা স্পাইসিনেস। তার সাথে এটার উপরে ছিল মিটবল এবং সসেস, এগুলো ছিল ফ্রোজেন মিটবল। অ্যাজ অলওয়েজ এটার টেস্ট যেরকম হয়ে থাকে সেরকমই ছিল, তবে এটা যখন চাউমিনের সাথে খাওয়া হচ্ছিল তখন এটার টেস্ট বদলে যাচ্ছিল। অন্যান্য চাউমিনগুলো থেকে এটা লুকস যেরকম ডিফারেন্ট, এটার টেস্টও সেরকম ডিফারেন্ট। আপনারা যদি চান তাহলে এই চাউমিন টেস্ট করে দেখতে পারেন। এরপর চলে আসি পিজি পাস্তার কাছে। পাস্তা এবং পিৎজার কম্বিনেশনে তৈরি হয়েছে এই পিৎজা, যে কারণে আসলে এটার নাম দেওয়া হয়েছে পিজি পাস্তা। পিৎজার নামটা কিন্তু বেশ কিউট। আমরা পিৎজাটি খেতে বেশ দেরি করে ফেলি, যে কারণে আসলে এটার উপরে চিজগুলো জমে গিয়েছিল। তবে আপনারা ভিডিও দেখলে কিন্তু ঠিকই বুঝবেন, এখানে কিন্তু চিজের কোয়ান্টিটি বেশ ভালো ছিল। পিৎজার উপরে পাস্তা দেওয়ার কারণে কিন্তু টেস্ট খুব খারাপ লাগছিল না, খেতে কিন্তু ভালোই লাগছিল। তবে সব থেকে বেশি মজা লেগেছে যখন এটা মেয়োনিজের সাথে ডিপ করে খাওয়া হচ্ছিল। মেয়োনিজের টেস্ট ভালো হওয়ার কারণে পিৎজার টেস্ট আরো ইনহ্যান্স হয়ে যাচ্ছিল। সবশেষে ট্রাই করি কালাভুনা। শুরুতে একটু মুগের ডাল দিয়ে ভাত খাচ্ছিলাম, যখন ডাল প্লেটে ঢালা হচ্ছিল সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম ডালের। একটু লেবু চিপে নেওয়ার পরে যখন ভাতটা মাখিয়ে খাচ্ছিলাম, খেতে বেশ দারুণ লাগছিল। এরপরে নিয়ে নেই কালাভুনা। তবে যদি একটা সত্যি কথা বলি, রেস্টুরেন্টের কালাভুনা নিয়ে আমার এক্সপেকটেশন একদমই লো ছিল, তবে যখন আমি টেস্ট করি আমার ধারণা একদম বদলে যায়। মানে রেস্টুরেন্টের একটা অ্যাম্বিয়েন্সে বসে এত মজার একটা কালাভুনা টেস্ট করছি, ফিলটাই অন্যরকম। এই কালাভুনাটা যে এত মজা হবে এটা কল্পনার বাহিরে। এটার গ্রেভির টেস্টই বেশ ভালো ছিল। পিৎজাতে যারা আসেন তারা মূলত পিৎজা খেতেই আসেন, তবে পিৎজার বাহিরেও এখানে অনেক মজার কালাভুনা পাওয়া যায়। যারা দুপুরের খাবার অথবা রাতের খাবার খেতে চান তারা মাস্ট এখানকার কালাভুনা ট্রাই করতে পারেন। পিৎজা স্টুয়ের লোকেশন হচ্ছে অলকার মোড়, চেম্বার অফ কমার্সের ঠিক অপোজিটে। নেক্সট কোন জায়গায় ভিডিও বানানো চাই আপনারা চাইলে সাজেস্ট করতে পারেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো পর্যন্তই, বাই।